আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিয়াবুল সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের একটা টেকনিক শিখব, যে টেকনিকের সাহায্যে আমরা খুব সহজে 1 থেকে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে পারব। এই টেকনিকটি শেখার আগে আমাদের জানতে হবে অরবিটাল কয়টি। অরবিটাল হলো 4টি, এস পি ডি এফ। অরবিটাল হলো 4টি, এস পি ডি এফ। এরপরে আমাদের জানতে হবে অরবিটালগুলোর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 14। তাহলে আমরা এটা কি লিখলাম? অরবিটালগুলোর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আচ্ছা, এখন আমরা টেকনিকটি লিখব। ইলেকট্রন বিন্যাস করার যে টেকনিকটার কথা বলেছি ওইটা লিখবো এখন আমরা। এটা হলো তোমার কি অরবিটাল? এস অরবিটাল। এই এস অরবিটালটি আমরা দুইবার লিখব, এস এস। এটা হলো তোমার কি অরবিটাল? পি অরবিটাল। এই পি অরবিটাল থেকে এস অরবিটাল পর্যন্ত, অর্থাৎ পি থেকে উল্টো দিকে এস পর্যন্ত আমরা দুইবার লিখব, পি এস। একবার লিখছি, আরেকবার পি এস। এটা হলো তোমার ডি অরবিটাল। এই ডি অরবিটাল থেকে উল্টো দিকে এস অরবিটাল পর্যন্ত আমরা দুইবার লিখব, ডি থেকে এস পর্যন্ত উল্টো দিক থেকে আমরা দুইবার লিখব, ডি পি এস, ডি পি এস। একবার লিখছি, আরেকবার লিখব, ডি পি এস। এটা হলো তোমার এফ অরবিটাল। এই এফ অরবিটাল থেকে উল্টো দিকে এস অরবিটাল পর্যন্ত আমরা দুইবার লিখব, এফ ডি পি এস, এফ ডি পি এস। একবার লিখছি, আরেকবার লিখব, এফ ডি পি এস। এখন আমরা কি করব? এই অরবিটালগুলোকে আমরা নাম্বারিং করব। এখন দেখো তো, এস অরবিটাল এটা কয় নম্বর অবস্থানে আছে? 1 নম্বর অবস্থানে। তাহলে আমরা এই যে আমরা এই এস অরবিটালগুলো দেখতেছি, এস অরবিটালগুলো নাম্বারিং শুরু হবে 1 থেকে। 1 2 3 4 5 6 7 8। এখন দেখো, এটা হলো তোমার পি অরবিটাল। এটার অবস্থান কত নম্বরে? 2 নম্বরে। এই 2 থেকে আমাদের পি এর নাম্বারিং শুরু হবে, 2 3 4 5 6 7। ওকে, এটা হলো তোমার ডি অরবিটাল। এটার অবস্থান হলো তোমার 3 নম্বরে। 3 থেকে আমাদের ডি এর অরবিটাল নাম্বারিং শুরু হবে, 3 4 5 6। তাহলে আমাদের ডি অরবিটালের নাম্বারিং করা শেষ। এটা হলো তোমার এফ অরবিটাল। এটার অবস্থান এখন 4 নম্বরে। এই 4 থেকে আমাদের এফ এর নাম্বারিং শুরু হবে, 4 5। তাহলে আমাদের নাম্বারিং করা শেষ। আচ্ছা, এখন আমরা 1 থেকে 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করার সুবিধার্থে এই টেকনিকটাকে আমরা একটু লিখে রাখবো। তাহলে আমরা কি কি বলছিলাম? এস 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 এস। এরপরে হলো তোমার পিএস 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 পিএস। এরপরে আমরা লিখেছিলাম ডিপিএস দুইবার, ডিপিএস।
একবার লিখছি, আরেকবার লিখি ডি পি এস। এরপর লিখবো আমরা এফ ডিপিএস দুইবার, এফ ডি পি এস, এফ ডি পি এস আমরা দুইবার লিখছি। এটা যখন আমরা লিখে ফেলছি তাহলে আমরা এটা মুছে দিতে পারি। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন বিন্যাস করব। আমাদের 1 নম্বর মৌল হলো হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো তোমার 1। ওদের একটা কথা মনে রাখতে হবে, পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যাও তা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 1, তার ইলেকট্রন সংখ্যা হলো 1। সর্বপ্রথম আমরা কি লিখব, এস অরবিটালটা লিখলাম। এটা কেন লিখব না, কারণ আমরা জানি যে আমাদের এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। তাহলে আমার ইলেকট্রন আছে কয়টি, একটি, সেজন্য আমি এটাতে কি দিলাম, একটি দিলাম, সেজন্য আমি একটাই এস লিখেছিলাম। এখন আমরা এটাকে নাম্বারিং করব। এস এর নাম্বারিং শুরু হয় 1 থেকে। এরপরে আমার 2 নম্বর মৌল হলো হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তোমার 2। টেকনিক থেকে আমরা এই এসটা লিখলাম। এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 দিয়ে দিলাম। এতে আমাদের ইলেকট্রন আছে 2টা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2। এখন এটাকে নাম্বারিং করব 1, কারণ এস এর নাম্বারিং শুরু হয় 1 থেকে। তারপর হয় তোমার লিথিয়াম। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3। তাহলে আমরা এস, এটার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 শেষ হয়ে গেছে, সেই জন্য আমরা এস এটা পর্যন্ত লিখব, এস এস। আমার ইলেকট্রন আছে কয়টি, 3টি, 2 1। এখন আমরা এটা নাম্বারিং করব 1 2, কারণ এস এর নাম্বারিং শুরু 1 থেকে, তারপরটা হলো 2। এরপর হলো বেরিলিয়াম 4। এস এস লিখবো আমরা, এস এস। আমার ইলেকট্রন আছে কয়টি, 4টি, 2 2। নাম্বারিং করব 1 2। এখন আমরা 5 নাম্বার মৌল বোরন, পারমাণবিক সংখ্যা হলো 5, এস এস। আমরা এরপরে গিয়ে এই পিটা লিখবো। এখন টেকনিকের এই পিটা লিখবো। কেন লিখবো, কারণ আমাদের এস, এই অ্যাসিটার দ্বিতীয় নম্বর অ্যাসিটার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ফিল আপ হয়ে গেছে, সেজন্য আমরা ফ্রি এটা নিব। টু টু দিয়ে দিলাম। তাহলে আমরা কয়টা ইলেকট্রন বাকি আছে, একটা, সেটা আমরা এই ফি কে দিলাম। এখন নাম্বারিং করব 1 2। ফি এর নাম্বারিং শুরু হয় তোমার 2 থেকে। আচ্ছা, এখন আমরা 6 নাম্বার মৌলটা লিখব, কার্বন 6। পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো কত, 6, কিন্তু আমরা এখনো পাইছি কত, 1। তার মানে আমরা এর পরবর্তীটাও লিখব পি পর্যন্ত। এই টেকনিক থেকে আমরা পি পর্যন্ত লিখতে পারবো, কারণ এটা 6টা পর্যন্ত ইলেকট্রন নিবে, এস এস পি। এখন 2 2 ওকে দিব কত, 1 দিয়েছিলাম, এরপর দিব কত, 2। নাম্বারিং করব 1 2, এটাকে দিব পি এর নাম্বারিং শুরু হয় 2 থেকে। এখন আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করব 7। পি পর্যন্ত লিখব, এস এস পি। 2 2, এটা হবে 3। নাম্বারিং করব 1 2, এটা হলো 2। তাহলে আমাদের নাইট্রোজেন পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ। এখন আমরা অক্সিজেন, এটাও কি পর্যন্ত লিখবো, আমরা পি পর্যন্ত লিখবো, পি অরবিটাল পর্যন্ত লিখবো, এস এস পি, এস এস পি। তো কত পর্যন্ত দিয়েছিলাম, পিতে 3 পর্যন্ত, এয়ারপোর্টটা 4 হবে।
2 2 4 নাম্বারিং করব 1 2 আর এটা ফি এর নাম্বারিং শুরু হয় 2 থেকে। ফ্লোরিন 9 এটাও ফি পর্যন্ত লিখব এস এস ফি 2 2 4 এটা হয়ে যাবে 5 নাম্বারিং 1 2 2 এটা 6 পর্যন্ত হবে, সেজন্য আবার লিখব নিয়ন 10 এস এস ফি 2 2 এটা হবে তোমার 6 নাম্বারিং করব 1 2 2। আমাদের নিয়ন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেষ। তারপর সোডিয়াম 11। আমাদের এখানে ফি পর্যন্ত ফি অরবিটাল পর্যন্ত সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, এটা আমাদের শেষ, তার মানে হলো এই ফি পর্যন্ত আমাদের শেষ। আমরা এখন এস পর্যন্ত নিব এস এস পি এস 2 2 এটা হবে 6, তাহলে আমাদের কয়টা গেল এখন 10টা গেল, এত রূপানি হলো তোমার 10টা, তাহলে আমাদের 11 একটা বাকি আছে, এটা আমরা এস কে দিব। নাম্বারিং করব 1 2 3 আর এটা হবে তোমার 2। ম্যাগনেসিয়াম এস পর্যন্ত লিখব এস এস পি এস 2 2 6 এটা হবে তোমার 2। নাম্বারিং করব 1 2 3 এটা হবে তোমার 2। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেষ। আমরা এখন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হলো 13 কি পর্যন্ত এস পর্যন্ত শেষ, অর্থাৎ এস এস পি এস এতটুকু শেষ। তাহলে আমরা এরপরে পি পর্যন্ত লিখব, কারণ আমরা এস অরবিটাল মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল 2, সেজন্য তাহলে এস 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 পি এস এ পি পর্যন্ত নিব আমরা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত দিয়ে দিই এখানে 2 2 6 2 কয়টা গেল 12টা, আর একটা বাকি আছে সেটা আমরা এখানে দিব। নাম্বারিং করব 1 2 3 2 পি এর নাম্বারিং 2 3। এরপরে হলো আমাদের সিলিকন সিলিকন হলো 14 এস এস পি এস পি পর্যন্ত। কিভাবে বুঝলাম এই পি পর্যন্ত লিখতে পারবো, কারণ পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6, সেজন্য 2 2 6 2 আর কয়টা বাকি আছে ইলেকট্রন 2টা বাকি আছে, এটা দিলাম 2। নাম্বারিং করব 1 2 3 যাবে 2 3। ফসফরাস 15 এস এস পি এস পি 2 2 6 2 এটা হবে তোমার 2 ছিল, এটা হবে তোমার 3। নাম্বারিং করব 1 2 3 এটা হবে 2 3। এখন আমরা সালফার 16 এস এস পি এস পি 2 2 6 2 এটা হবে তোমার 4। নাম্বারিং করব 1 2 3 2 3। আমরা এখন ক্লোরিন ক্লোরিন 17 এস এস পি এস পি এটা হবে 2 2 6 2 এটা হবে তোমার 5 1 2 3 এটা হবে 2 3। এরপর হলো তোমার আর্গন আর্গন হলো 18 এস এস পি এস পি 2 2 6 2 এটা হবে তোমার 6। এখন ফিল আপ হয়ে গেছে, ফি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6 হয়ে গেছে। 1 2 3 এটা হবে 2 3। আর্গন পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ।
আর্গনের পরে হলো তোমার পটাশিয়াম, পটাশিয়াম হলো 19, তাহলে আমরা এতটুকু পর্যন্ত লিখে ফেলি, অর্থাৎ এস এস পি এস পি পর্যন্ত, এই পি পর্যন্ত লিখে ফেলি, এস এস পি এস এই পি পর্যন্ত লিখে ফেললাম আমরা। এরপরেও আমরা কি লিখবো, এখন তো আমাদের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, তার মানে আমাদের এস পর্যন্ত লিখতে হবে। এখন এই এস পর্যন্ত লিখবো আমরা, এই এস। তাহলে 2 2 এতটুকু আমরা ফিল আপ করে দিই, 6 2 6, কারণ আমরা এতটুকু ফিল আপ হয়ে গেছিল সেজন্য। তাহলে আমাদের কয়টি ইলেকট্রন গেছে এখন, এতটুকু পর্যন্ত 18টা, আর একটা বাকি আছে সেটা এখানে দিব। জিনিসটা নাম্বারিং করব, 1 2, এটা হবে 3, এটা হবে তোমার 4, আর এটা হবে 2, এটা হবে তোমার 3। এরপরে তোমার ক্যালসিয়াম 20, এটাও তোমার এস পর্যন্ত লিখবো, এস এস পি এস পি এস, 2 2 6 2 6, এটা হবে তোমার 2, এটা 1 ছিল, এখন এটা 2 হবে। নাম্বারিং করব, 1 2 3 4, এটা হবে 2 3। এরপরে তোমার হলো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হলো 21, আমাদের এস পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এতটুকু পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। এখন আমরা ওগুলি লিখে ফেলি, এস এস পি এস পি এস, আমাদের এতটুকু পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত যখন শেষ, তাহলে আমাদের কাকে নিতে হবে, এখন ডি কে নিতে হবে। এখন ডি নিলাম, টেকনিক থেকে আমরা ডি নিলাম, ডি অরবিটালটাকে নিলাম। তাহলে এগুলো ফিল আপ হয়ে গেছিল, ফিল আপ করে লিখে দিই 2 2 6 2 6 2, তার মানে আমাদের কয়টা শেষ, 20টা শেষ। বাকি আছে কয়টা, একটা। এই একটা ইলেকট্রন কোথায় যাবে, এই ডি অরবিটালে যাবে। নাম্বারিং করব, 1 2 3 4, আর ফি এর নাম্বারিং শুরু হবে 2 3, আর ডি এর নাম্বারিং শুরু হয় 3 থেকে, 3। এখন আমরা এটা ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেললাম। তবে এই স্ক্যান্ডিয়াম থেকে ইলেকট্রন বিন্যাসগুলো লেখার সময় আমরা 2 লাইনে করে লিখব। এটা হলো আমরা বুঝলাম, কিন্তু খাতায় লেখার সময় শক্তি স্তরগুলো একসাথে করে লিখতে হবে। অর্থাৎ এটা 1 নম্বর শক্তি স্তর, এটা হলো তোমার 2 নম্বর শক্তি স্তর, এটা আর এটা মিলেই হলো তোমার 3 নম্বর শক্তি স্তর, এরপরে হলো তোমার 4 নম্বর শক্তি স্তর। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, 1s 2, তারপরে হলো 2s 2 2p 6, তারপরে তোমার 3s 2 3p 6, তারপর হলো তোমার 3d 1, এরপরে হলো তোমার 4s 2। অর্থাৎ আমরা স্ক্যান্ডিয়াম থেকে যে ইলেকট্রন বিন্যাসগুলো লিখবো আমরা 2 লাইনে করে লিখবো, অর্থাৎ 2 নম্বর লাইনে আমরা সাজিয়ে লিখবো। এরপরে হলো তোমার স্ক্যান্ডিয়াম, এরপর হলো টাইটানিয়াম 22, কি পর্যন্ত লিখবো আমরা, ডি পর্যন্ত লিখে ফেলবো, এস এস পি এস পি এস, তারপর তোমার ডি, এতটুকু পর্যন্ত দিয়ে দিই ইলেকট্রনগুলো, 2 2 6 2 6 2, দিয়ে কয়টা নিয়েছিল, একটা, এর পরবর্তীতে কত হবে, 2। এখন আমরা নাম্বারিং করব, 1 2 3 4, এখন এটা পি নাম্বারিং হবে 2 3, আর ডি এর নাম্বারিং হবে 3 থেকে। আচ্ছা, এখন আমরা এটাকে সাজিয়ে লিখব, এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা আর এটা মিলে একটা শক্তি স্তর।
তারপর হয় তোমার 4s। এখন আমরা টাইটানিয়াম শেষ, এখন আমরা ভ্যানাডিয়াম বি হলো 23 কি পর্যন্ত, ডি পর্যন্ত। তাহলে আমরা এই ডি পর্যন্ত আমরা লিখে ফেলবো এস এস পি এস পি এস ডি, ডি পর্যন্ত লিখলাম আমরা। আমরা এতটুকু মতো ফিল আপ করে দিই, এই এস পর্যন্ত আমরা ইলেকট্রনগুলো ফিল আপ করে দিই। 2 2 6 2 6 2, ডিতে কয়টা ছিল, দুইটা, এখন হবে কয়টা, তিনটা। নাম্বারিং করবো 1 2 3 4, পি এর নাম্বার শুরু হবে 2 থেকে 2 3, আর ডি এর নাম্বার শুরু হবে 3 থেকে। এখন আমরা একটু সাজিয়ে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। এরপরে আমাদের হলো ক্রোমিয়াম, ক্রোমিয়াম হলো 24। আমাদের কি পর্যন্ত, ডি, এর আগেরটা তো আমরা লিখেছিলাম ডি পর্যন্ত, এই ডি পর্যন্ত আমরা লিখতে পারবো এস এস পি এস পি এস, এটা হলো তোমার ডি। তাহলে কত পর্যন্ত, এই এস অরবিটাল পর্যন্ত 4s2 পর্যন্ত আমরা লিখে ফেলবো 2 2 6 2 6 2, আমরা এতটুকু লিখে ফেললাম। অর্থাৎ আমরা কয়টা লিখলাম এখন, 20টা, এতটুকু তোমার 20। তাহলে কয়টা বাকি আছে, 4টা। এটা 3 ছিল, এটা হবে তোমার কত, 4। নাম্বারিং করবো 1 2 3 4, তো কত হবে 2 3, এটাকে দিব আমরা ডি এর নাম্বারিং শুরু হয় তোমার 3 থেকে। আচ্ছা, এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হলো একটু ব্যতিক্রম। কেন, দেখো, কখনো D4 বা D9 হয় না, কখনো D4 বা D9 হয় না, কারণ কারণ D5 বা D10 হলো অধিক স্থিতিশীল। কখনোই D4 বা D9 হয় না, কারণ D5 বা D10 হলো অধিক স্থিতিশীল। যখনই আমরা D4 পাবো, তখন আমরা s অরবিটাল থেকে একটা ইলেকট্রন এনে D5 বানিয়ে দেব। যখনই আমরা D9 দেখব, তখনই আমরা s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে এটাকে D10 বানিয়ে ফেলবো, কারণ D5 বা D10 হলো অধিক স্থিতিশীল। এই D5 কে বলে তোমার হাফ ফিল নীতি, এই D10 কে বলে ফুল ফিল নীতি। হাফ ফিল নীতি, হলো ফুল ফিল নীতি। তাহলে এখন দেখো তো, এটা হলো কত, D4। সেজন্য আমরা এই 4s, এই যে দুটা ইলেকট্রন আছে, এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে, এখান থেকে আমরা একটা ইলেকট্রন নিয়ে এই ডি অরবিটালকে দিয়ে দিব, তখন এটা হয়ে যাবে 5। এটাই হলো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। সেজন্য এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা হলো তোমার ব্যতিক্রম। আচ্ছা, তাহলে আমি এটা একটু স্টার দিলাম, ব্যতিক্রম সেজন্য স্টার দিলাম। ক্রোমিয়াম, ক্রোমিয়াম হলো তোমার হলো ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হলো 25। তাহলে আমরা এর আগে কি পর্যন্ত লিখেছিলাম, ডি পর্যন্ত লিখেছিলাম। তাহলে আমরা আবার ডি পর্যন্ত লিখে ফেলি, এস এস পি এস পি এস, তারপর তোমার ডি।
আমাদের এই অ্যাস পর্যন্ত ফিল আপ ছিল 2 2 6 2 6 2, যেটাতে আমরা কয়টা দিয়েছিলাম, 4টা দিয়েছিলাম, এখন দিব কয়টা, 5টা। নাম্বারিং করব 1 2 3 4, তারপর 2 3, আর ডি এর নাম্বারিং শুরু হবে 3 থেকে। আমরা লেখার সময় একটু সাজিয়ে লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। তাহলে আমাদের ম্যাঙ্গানিজ পর্যন্ত ইলেকট্রোবিন্যাস শেষ। আমরা এর পরবর্তী হলো আয়রন 26। আমরা কত পর্যন্ত লিখেছিলাম, ডি পর্যন্ত, আবার লিখে ফেলবো ডি পর্যন্ত। এস এস পি এস পি এস ডি। আমাদের ইলেকট্রনের ফিল আপ ছিল 4s পর্যন্ত, অর্থাৎ এই s পর্যন্ত আমাদের ফিল আপ ছিল 2 2 6 2 6 2। তাহলে আমাদের ওটা কত ছিল, 5। আমরা এখন এটাকে দিতে পারবো 6, কারণ আমাদের ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, সেজন্য আমরা এটাকে 6 দিলাম। এখন নাম্বারিং করব 1 2 3 4, তবে 2 3, ডি এর নাম্বারিং শুরু হবে 3 থেকে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। আবার আমরা কতটুকু পর্যন্ত লিখবো, এ ডি পর্যন্ত। এস এস পি এস পি এস ডি পর্যন্ত আমাদের এস পর্যন্ত ইলেকট্রনের ফিল আপ ছিল 2 2 6 2 6 2। ডিতে আমাদের কয়টা ছিল ইলেকট্রন আগে, 6টা, এখন হবে কত, 7টা। এখন নাম্বারিং করব 1 2 3 4, তবে 2 2, এটা হবে তোমার 3। এখন আমরা সাজিয়ে লিখব এটা তোমার 3 হবে, সরি। আমাদের কোবাল্ট পর্যন্ত ইলেকট্রন বিন্যাস শেষ। এখন আমরা করব নিকেল 28। আমাদের কি পর্যন্ত লিখেছিলাম, আমরা ডি অরবিটাল পর্যন্ত লিখেছিলাম, আর আমাদের অরবিটালে ইলেকট্রন ফিল আপ হয়ে গেছিল এস পর্যন্ত। তাহলে আমরা ডি পর্যন্ত লিখে ফেলি এস এস পি এস পি এস ডি। আমাদের এত পর্যন্ত ইলেকট্রন ফিল আপ ছিল 2 2 6 2 6 2। এখানে দিচ্ছিলাম 7টা, এখন হবে তোমার 8টা। এখন আমরা নাম্বারিং করব 1 2 3 4, তবে 2 3, আর ডি হবে তোমার 3 থেকে। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2। এরপরে হলো তোমার কপার হলো 29। আমরা এই এতটুকু পর্যন্ত লিখে ফেলি এস এস পি এস পি এস ডি 2 2 6 2 6 2, এটা 8 ছিল, এখন হবে তোমার 9। নাম্বারিং করব 1 2 3 4, তবে 2 3, এটা হবে তোমার 3। আচ্ছা,
এখন আমরা এটাকে সাজিয়ে লিখব 1s2 2s2 2c6 3s2 3c6 3d9 4s2। আমরা এটা একটু স্টার দিলাম কেন? এই কপারের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম আর কপার এই দুটো ইলেকট্রন বিন্যাস হলো তোমার ব্যতিক্রম। কেন? এই 3d আমি বলেছিলাম ডি অরবিটাল যদি 9 হয় কখনো, তাহলে আমরা এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এনে এটা ডি কে দিয়ে আমরা 10 করব, কারণ ডি 10 হলে ফুলফিল হলে অধিক স্থিতিশীল, সেজন্য এটা হবে তোমার 10, এটা হয়ে যাবে 1। এরপরে আমাদের আরেকটা ইলেকট্রন বিন্যাস আছে, সেটা হলো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। জিঙ্ক হলো তোমার 30, এটাও আমরা ডি পর্যন্ত লিখবো, এস এস পি এস পি এস বলো তোমার ডি পর্যন্ত লিখলাম। আমাদের এস পর্যন্ত ফিল আপ ছিল 2 2 6 2 6 2, ডিতে কয়টা ছিল? 9টা। এখন দিব কয়টা? 10টা। নাম্বারিং করবো 1 2 3 4 2 3 3, সাজিয়ে লিখবো 1s 2 2s 2 3s 2 3p6 3d10 4s। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 1 থেকে 30 নম্বর মৌলগুলো ইলেকট্রন বিন্যাস দেখলাম। এখন আমরা আরেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব, যে ইলেকট্রন বিন্যাসটি পারলে আমরা খুব সহজে 31 থেকে 118 নম্বর মৌল পর্যন্ত ইলেকট্রন বিন্যাস খুব সহজেই লিখতে পারবো। সেই মৌলটি হলো লেড, পিবি লেড। লেড এর পারমাণবিক সংখ্যা হলো 82। তাহলে আমরা এই টেকনিকটা লিখে ফেলি, এস এস পি এস পি এস, তারপরে হবে তোমার ডি পি এস, আবার ডি পি এস, এরপর হবে এফ ডি পি এস, আবার এফ ডি পি এস। আচ্ছা, তাহলে আমরা টেকনিকটি লিখলাম। এখন আমরা এই অরবিটালগুলোতে আমরা ইলেকট্রনগুলো স্থাপন করব। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত? 82। তাহলে এই এস অরবিটালে আমরা এখন ইলেকট্রন দিব। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2 গেল। তাহলে আমাদের এখন এখানে দিব 2 4 6 তোমার কত? 10 10 আর 2 12 12 আর 6 18 18 আর 2 20 20 আর 10 30 6 34 38 10 48 48 6 54 54 2 56 56 আর 14 56 আর 14 70 70 আর 10 তোমার 80, আর বাকি আছে আমাদের 2, সেজন্য এখানে দিব 2। আচ্ছা, তাহলে আমরা এগুলো মুছে ফেলি, এগুলো আমাদের আর প্রয়োজন নাই। এখন আমরা অরবিটালগুলোকে নাম্বারিং করব। তাহলে দেখো এস অরবিটালের নাম্বারিং হয় 1 থেকে 1 2 3 4 5 6। তাহলে আমাদের এস অরবিটালের নাম্বারিং শেষ। এখন আমরা পি অরবিটালগুলো নাম্বারিং করব। পি অরবিটালের নাম্বারিং হলো 2 থেকে শুরু, 2 3 4 5 6। তাহলে আমাদের পি অরবিটালের নাম্বারিং শেষ। এখন আমরা ডি অরবিটালের নাম্বারিং করব। ডি অরবিটালের নাম্বারিং শুরু হবে 3 থেকে, 3 4 5। আমাদের ডি অরবিটালের নাম্বারিং শেষ। এখন হবে আমাদের এফ অরবিটালের নাম্বারিং। এফ অরবিটালের নাম্বারিং শুরু হবে 4 থেকে। তাহলে আমরা কত দিব?
4। আচ্ছা, তাহলে আমাদের টেকনিকের সাহায্যে ইলেকট্রন বিন্যাস শেষ। এখন আমরা বলেছিলাম এগুলোকে আবার সাজিয়ে লিখবো, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে কিভাবে সাজিয়ে লিখবো? এই 1 নম্বর শক্তি স্তর এগুলো একসাথে করে লিখবো, এই 1s2, এটা শেষ। এখন আমরা লিখবো 2 নম্বর অরবিটাল এগুলো, এই দুইটা এখানে আর নাই, তাহলে কত হবে 2s2 2p6। আবার লিখবো আমরা 3 নম্বর শক্তি স্তর এগুলো, এটা হলো, এটা লিখবো, এরপরে লিখবো এটা, তারপরে এটা আর নাই, 3s2, তারপর হলো 3p6, তারপর হলো 3d10। তাহলে আমাদের 3 নম্বর শক্তি স্তরের অরবিটালগুলো লেখা শেষ। এরপর লিখবো আমরা 4 নম্বর শক্তি স্তরের, এটা s এর পরে p, তারপরে হলো d, তারপর হলো তোমার f। তাহলে এটা লিখি 4s2, এরপরে হবে 4p6, এরপরে হবে তোমার 4d10, এরপরে হবে তোমার 4f14, 4f14। তাহলে আমাদের 4 নম্বর শক্তি স্তরও শেষ। এবার হবে আমাদের 5 নম্বর শক্তি স্তর, এটা আছে পরে ফি, তারপরে হলো তোমার ডি। তাহলে কত হবে 5s2 5p6, এরপরে হলো তোমার 5d10। আচ্ছা, এরপর হবে আমাদের 6 নম্বর শক্তি স্তর। তো 6 নম্বর শক্তি স্তর কোথায়? এখান থেকে এটা, তারপর এটা 6s2, তারপর হলো তোমার 6p2। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস শিখা শেষ। ইনশাআল্লাহ তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে একবার দেখার পর 2-3 বার যদি প্র্যাকটিস করো, আশা করি আর কারো ইলেকট্রন বিন্যাস নিয়ে সমস্যা থাকবে না। আল্লাহ হাফেজ।